আরে দাঁড়ান একটা কথা বলছি তো। দাদা 2024 থেকে 2025 হয়ে গেল, কিন্তু এখনো নতুন বছরে সবাই নিজেকে পরিবর্তন করতে ব্যস্ত। কিন্তু এই অশিক্ষিত ফুড ব্লগার্স গুলো এখনো ভাইরাল হয়ে কেমন লাগছে? সবাই খাদানের দেবকে নিয়ে পড়ে আছে। কিন্তু আমাদের রাজুদা যে এত বড় সেলিব্রিটি হয়ে গেছে সেটা কি তোমরা জানো? প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। হ্যালো টক্সিক পিপলস, হ্যাপি নিউ ইয়ার। এইসব ব্লগার্স গুলো রাজুদার পরোটা তো অনেক খেলো। চলো নতুন বছরে এদেরকে একটু টক দই খাওয়ানো যাক। উন্নতির শিখরে উঠলে এরা পা ধরে টানে, উন্নতির শিখরে উঠলে এরা পা ধরে টানে, পিছন দুলিয়ে অসভ্যতামি করে রিলসের গানে। একদম নিম্ন মেয়ে যাকে বলে। আমার এক বন্ধু আছে, নাম তার কাজু। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়ও বাড়ির সামনে ঘোরাঘুরি করে, শান্তভাবে গান শুনতে শুনতে, কেরিয়ারের কথা ভাবতে ভাবতে, সিগারেট খেতে খেতে নিজের মতো ঘোরাফেরা করে। কিন্তু আমাদের এই কাজু একদিন এরকমই হাঁটাচলা করতে করতে এক ছেলেরূপী মেয়ের নজরে পড়ে, আর সেই দিন থেকে ওই ছেলেরূপী মেয়েটা ওকে প্রত্যেকদিন ফলো করতে থাকে। কাজু তো স্ট্রেট, তাই কাজু রোজ ইগনোর করে, কিন্তু তাও ওই ছেলেরূপী মেয়েটা কাজুকে রোজ ফলো করে। একদিন অতিষ্ঠ হয়ে কাজু ওই মালটাকে ধরে আচ্ছা করে ধমক দেয়, আর তারপর থেকে ওই ছেলেরূপী মেয়েটার কোনো পাত্তা নেই। এর থেকে আমরা কি বুঝতে পারি? আমার সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য সমাজে অনেক মানুষ আসবে, কিন্তু সঠিক সময় অ্যাকশন নিতে হবে, তাহলেই এদের পিছু ছাড়বে। ঠিক আমার এই বন্ধু কাজুর মতোই রাজুদা সুন্দরভাবে নিজের জীবনযাপন করতো, পরোটা বিক্রি করতো। প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। ভালোবেসে লোকেদের মুখে পরোটা তুলে দিত। কিন্তু বর্তমানে সমাজের কিছু ফুড ব্লগার্স নামক ব্যাকটেরিয়ার জন্য রাজুদার সেই সুস্থ জীবন ব্যস্ত হয়ে পড়ে। হাঁসের মতন একটা পুতুল নিয়ে এসছে, সে প্যাপা বাজছে, এগুলোতে আমার ডিস্টার্ব হয় না কি? দেখো এদেরকে তুমি কিছু বলতেও পারবে না, কারণ এদের তো লজ্জা নেই। একদম নিম্ন মেয়ে যাকে বলে। তারপরেও যদি তুমি কিছু বলে দাও তাহলে তুমি অহংকারী। সামান্য কিছু ফেমের জন্যই কিন্তু এই গেম। একটা মানুষ এত খাটনি করে পরোটা বিক্রি করছে, আননেসেসারি এত মানুষের ভিড় সামলাচ্ছে, আর তার সেই কাজের জায়গায় গিয়ে তাকে অপদস্থ করা হচ্ছে। এটা কিরকম কন্টেন্ট? দেবো না, আমি টাকা দেবো না, বলবো আমি তো টাকা আনিনি, দেখে কি? হ্যাঁ জানি তো, এটাই আশ্চর্য হওয়ার কিছু নেই। সমাজে এরকম অনেকেই আছে, তারা নেচে টাকা দেয় না, টাকা চায়। রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালে, ঠিক আছে? টাকা নেই, এদিকে হাতের মধ্যে 100 টাকার নোট। রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালে, ঠিক আছে? এ তো পুরো আমার বন্ধুর মতো। নিজের কাছে টাকা থাকলেও কোথাও খেতে গিয়ে টাকা চাইলে আমি টাকা দেবো না, তো টাকা আনিনি। একদম নিম্ন মেয়ে যাকে বলে। রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালে, ঠিক আছে? কত ভালো। ফ্রির খাবার খেলে তো ভালো লাগবেই, কিন্তু এত প্রশংসা ঠিক 2 মিনিট পরেই। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। তাহলে হিপোক্রেট মানুষে ভরা এই সমাজ, যতই গালাগাল দাও নেই কোনো লাজ। আমার পরোটা দেখতে গেলে নর্মালি লেগেছে। আরে পরোটা নরমাল লাগবে না তো কি তোর মাথার মতো অ্যাবনরমাল লাগবে? সবাই এই মেয়েটাকে জেনারেটর মামুনি বলে, কিন্তু একটা জেনারেটর আর এই মামুনির মধ্যে একটা তফাৎ আছে। দুটোই কম্পিত হয়। জেনারেটর আমাদের কারেন্ট দিয়ে বাঁচিয়ে রাখে, কিন্তু এই মামুনের কম্পন দেখে যেতে ইচ্ছা করে। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে। I love you. একদম নিম্ন মেয়ে যাকে বলে। রাজ্যে চাকরি না থাকলে বসে বসে মানুষদের মধ্যে এরকম পাগলামির বিকাশ ঘটবে, এটাই তো স্বাভাবিক। ভাইরাল হয়ে কেমন লাগছে? আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে এখন রাজি না। এদের অত্যাচারে রাজুদা দিন দিন হার্ড, কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু শুধু ছেলেদের ক্ষেত্রে, কারণ মেয়েদের বেলায় রাজুদা পাতাতে এনে কি সুবিধা হচ্ছে? পাতায় এনে কি সুবিধা হচ্ছে? পাতায় সুবিধা বলতে পাতায় খাবারটা দিতে ডিস্টার্ব হয়, কাগজে ভালো হয়। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো। রাজুদা রাজুদা এটা কিরকম হলো? বড় বড় সাইজ বলে, বড় বড়। রাজুদা, ও রাজুদা, আরে দাঁড়ান একটা কথা বলছি তো। আমি ড্যাম শিওর এই ছেলেটার মাথার মধ্যেও ক্যাকটাস গোজা, নয়তো একটা মানুষ কথা বলছে সেটাও দেখতে পাচ্ছে, তারপরেও। রাজুদা, ও রাজুদা, সমাজটা এরকমই। তুমি ভালো কিছু করবে, সিরিয়াস কিছু করবে, তখনই এরকম আবাল কিছু পাবলিক চলে আসবে কাটা গুছতে। একটা করে নাও ও দাদা, তুই একটা করে পরোটা নাও। আমি তো নিয়েছি। আবার নাও। দেখো দেখো এই অশিক্ষিত মাথা মোটা গর্ধবটাকে দেখো, এ শুধু হাতে পায়েই বড় হয়েছে, বুদ্ধিতে না। একটা মানুষ পরোটা বিক্রি করছে, সে বারবার করে বলছে তার পরোটা কিনতে, একটা করে নাও ও দাদা, তুই একটা করে পরোটা নাও। কিন্তু পরোটা কিনতে হবে না, তার সঙ্গে ছবি তোলাটা বেশি ইম্পর্টেন্ট। আমি তো নিয়েছি। এইসব মানুষগুলো কাজের সময় লোককে কিভাবে অপদস্থ করতে হয় তা খুব ভালো করেই জানে। দাদা এইবার আর টাইম দাও, আমার শেষ করতে হবে। ও দাদা পরোটা নাও না, সবাই একটা করে নাও।
দারুণ একটা এক্সাম্পল। ফর্মাল ড্রেস পরলেই কেউ শিক্ষিত হয় না, কাজকর্মে সেই অশিক্ষিতই থাকে। রাজুদার ডায়লগ তোমার পিছনে গুজে দেবে। লোকটা বারবার বলছে, কিন্তু তাও এই অশিক্ষিত ফালতু ক্রিয়েটার গুলো মাছির মতো ভনভন করে অপদস্থ করে যাচ্ছে। এইসব অশিক্ষিত ক্রিয়েটার গুলো এরকমই, অন্যের স্ট্রাগলকে ক্যামেরা বন্দি করে ফেম আর নেম কামাতে চায়। এর জন্য এদেরকে যতই নিচে নামতে হোক এরা রাজি। তাহলে আপনি আমাকে একটু হেল্প করুন, ফোনটা রাখুন, আমাকে রাখুন, আপনাকে একটু হেল্প করুন। আসুন। বেশ করেছে, এইভাবেই করা উচিত। খুলুন খুলুন এটা। আরে দেবো কোথায়? দেখুন স্যার আমার কতটা কষ্ট হয়। তাহলে একটা মানুষ যে স্ট্রাগলটা করছে, এই স্ট্রাগলটা এইসব হিপোক্রিট দোগলা মানুষরা তো আর ফিল করতে পারে না, তাই এদের সঙ্গে এরকম ভাবেই ট্রিট করা উচিত। ঠিক আছে, মেঘদু স্পোর্টিং ক্লাবের কোথায়? মেঘদু স্পোর্টিং ক্লাবে যাবো। না না 20 পিস পাওয়াটা লাগবে, মানে দেখো আমাদের রাজুদা কত সিম্পল। রাজুদার থেকে পিকনিকের জন্য অর্ডার নিতে এসছে। রাজুদা এতই সিম্পল, রাজুদা ভেবেছে রাজুদাকে ইনভাইট করতে এসছে। ঠিক আছে, মেঘদু স্পোর্টিং ক্লাবের কোথায়? মেঘদু স্পোর্টিং ক্লাবে যাবো। আর রাজুদার এই সিম্পলনেসকে কাজে লাগিয়েই এইসব অশিক্ষিত ফুড ব্লগার গুলো নোংরামি করে যাচ্ছে। নন্দিনী, পাখা কাকু, ওলাও কাকু, এদের খবর কেউ জানো? কোথায় আছে এরা? এদের থেকে খাবারের পরিবর্তে চুষে ফেম নেওয়া হয়ে গেছে, তাই এদেরকে এখন কেউ চেনেই না, কেউ এদের কাছে যায়ই না। নিজেদের স্বার্থ মিটে গেছে বলে এদেরকে এখন আর কেউ খোঁজই নেয় না। ব্লগার্সদের জন্য আগে মানুষ নতুন নতুন দোকানের খোঁজ পেত, খাবারের কোয়ালিটি জানতে পারতো, আর এখন শুধু ব্লগার্সদেরই লাভ হয়। কারণ কেউ একটু পপুলার হলেই আরো 10টা ফুড ব্লগার চলে আসে কেউ অপদস্থ করে ফেম কামাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমার মতামত কি। আর সাবস্ক্রাইব করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিও এই কলতলার পরোটাওয়ালাকে নিয়ে আনবো। এর নোংরামি আর অশিক্ষিত গিরির মুখে টক দই ঘষবো। সব শেষে আমি সবাইকে একটাই কথা বলবো, খাটনি করে নিজের দমে নিজের কেরিয়ার করো, খাটনি করে নিজের দমেই নিজের কেরিয়ার করো। সেই রাস্তায় কেউ বাধা হলে ইট মারো। দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিয়ে সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি।